সরাই দেখি যে আমার বোন এইভাবে কাচুকুচু করে বসা। মানুষ এত কিভাবে এরকম বিবেকহীন মানুষ হয়ে থাকে? আমার বোনের ধরে নেয় পুরো সিনেমা ফেল। শনিবার দুপুর রাজধানীর দক্ষিণ বনশ্রীর আবাসিক ভবন প্রীতম ভিলা। বাইরে স্বাভাবিক জীবন চললেও ভেতরে তখন ঘটে গেছে এক ভয়ঙ্কর অপরাধ। ফাঁকা ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল 10ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলির দেহ। বয়স মাত্র 17। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে দেখা যায় তার গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং রশি পেঁচানো ছিল। এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় স্তব্ধ হয়ে যায়। ঘটনার পরপরই নিহতের পরিবার ও পুলিশের সন্দেহ গিয়ে পড়ে একজনের দিকেই, খাবার হোটেলের কর্মচারী মোহাম্মদ মিলন মল্লিক। লিলির বড় বোন জানায়, ঘটনার আগের দিন ও ঘটনার দিন দুপুরেও মিলন বাসায় এসেছিল। বাড়িতে তখন লিলি ছাড়া আর কেউ ছিল না। তার আচরণ ছিল অস্বাভাবিক। আমার আব্বা মা বাড়িতে গেছে বুধবারে সরকারে, শুধু বোন আর আমি ছিলাম। আমাদের জমি জমা একটু ঝামেলা ছিল, এই কারণে আমরা 2 বোন ছিলাম। তারপরে আমাদের হোটেল আছে, ওই হোটেলের শুধু সব স্টাফ চলে গেছিল, শুধু একটা স্টাফ ছিল আর কি, 20+ হবে ওনার বয়স। তারপরে দিয়ে ইয়ে করছে, তো বুধবারে তো চলে গেছে। তো উনি 2 বেলা হচ্ছে যে খাবার নিয়ে যেত, আমাদের বাসা থেকে 2 বেলা খাবার নিত। তো বুধবারে বৃহস্পতিবারে এই বুধবারে তো চলে গেছে আমার ফ্যামিলি, বৃহস্পতিবারে ওই লোকটা আসছে, স্টাফটা আসছে যে খাবার নিয়ে যাওয়ার জন্য, রাত্রে 11টা বা 11:30 বাজে। তো আমার বোন একটু রুড ব্যবহার করেছিল আর কি, যে আপনি এত রাত্রে কেন আসছেন, আগামীকাল থেকে তাড়াতাড়ি আসবেন নেওয়ার জন্য আর কি। রোববার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মোসাম্মদ ফাতেমা আক্তার নীলি নামক এক স্কুল ছাত্রীকে নৃশংস জেরে ইতিমধ্যে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের বাবা মোহাম্মদ সজীব বাদী হয়ে মামলাটি করেছেন, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে। প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করতো একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি। আর যে অন্যান্য বিষয়গুলো এই ঘটনার সাথে যদি অন্য কেউ জড়িত থাকতে পারে সেটাও আমরা অনুসন্ধান করে দেখছি। আমরা খুব গুরুত্ব দিয়ে ঘটনাটা তদন্ত করছি। এরপরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে র্যাব এক বার্তায় জানায়, দক্ষিণ বনশ্রীতে স্কুল ছাত্রী হত্যা মামলার প্রধান আসামি মিলন মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে চাঞ্চল্যকর তথ্য দেয় মিলন। র্যাব জানায়, আসামির স্বীকারোক্তি অনুযায়ী লিলির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। বিভিন্ন সময় লিলি আকার ইঙ্গিতে প্রেমের বহিঃপ্রকাশ করত এবং পরিবারের কেউ বাসায় না থাকলে তার সঙ্গে পালিয়ে যাওয়ার কথাও বলেছিল। ঘটনার দিন দুপুরে সেই পরিকল্পনা অনুযায়ী মিলন লিলিকে আবারও পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তখন লিলি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। সে জানায়, রেস্তোরাঁর মালিকের মেয়ে হয়ে একজন কর্মচারীর সঙ্গে সে যাবে না। সেই সঙ্গে বলে, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও। এই এক কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মিলন। র্যাব জানায়, লিলির এই প্রত্যাখ্যান এবং কথাবার্তার জের ধরেই সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। একটি প্রত্যাখ্যান, একটি বাক্য আর এক মুহূর্তের রাগ, সব মিলিয়ে ঝরে গেল একটি তরুণ প্রাণ। প্রশ্ন থেকে যায়, এই মৃত্যু কি শুধুই একটি অপরাধ, নাকি সমাজের গভীরে লুকিয়ে থাকা কোনো অসুস্থতার প্রতিচ্ছবি?